ইয়াজিদকে আহলে সুন্নাত জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। তাকে নিয়ে এই যে গালমন্দ করা, তাকে কাফের বলা, তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া, এটা আহলে সুন্নাত জামাতের মানহাজ না। ইয়াজিদ 30 পারা কোরআনের হাফেজ ছিল। যারা বলে ইয়াজিদ ছিল তাহাজ্জুদ গুজার, যারা বলে ইয়াজিদ একজন পাক্কা নামাজি ছিল, ইমানদার ছিল, ওরা আজকে আমাদের মসজিদের মিম্বার দখল করে বসে আছে। ওরা আজকে আমাদের মাহফিলগুলোকে কবজায় নিয়ে আসছে। ওদের বড় বড় বক্তব্যে আজ জাতি বিভ্রান্ত হচ্ছে। ওদের কাছে ইমাম হুসাইনের কথা নাই, ওদের মুখে নায়ক নায়িকার কথা বলেন। ওদের মুখে হযরত আলী শেরে খোদা, মাওলা আলী, যিনি ছিলেন ইসলামের পতাকাবাহী। ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে, আপনি বদর বলেন, উহুদ বলেন, খন্দক বলেন, ফারাক বলেন, ঠিক এমনি করে হুনাইন বলেন, ফাতে মক্কা বিজয় বলেন, সর্বক্ষেত্রে আহলে বাইতের বিশাল পতাকা ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পতাকা বহন করেছিলেন। তিনি একজন মহান ব্যক্তি। আহলে বাইতের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাতে দমন করা যায়, তাকে যেন কোনো মতেই উঠতে দেওয়া না হয়। যুগে যুগে আহলে বাইতের উপরে অত্যাচার হয়েছে, বর্তমানে অত্যাচার করছে এক ধরনের জালেম। কি বলেন ঠিক কিনা? হাত উঁচু করে বলেন। সেই জালেমগুলো নিত্য নতুন, প্রতিদিন নতুন নতুন বক্তব্য বানায় ইসলামের বিপক্ষে। তাদের সেই বক্তব্যে এমন কথা ফুটে ওঠে যে তারা আহলে বাইতের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার এই তর্জনী আঙ্গুল শাহাদাত আঙ্গুলের মাথা দিয়ে খাইবারের সেই বিশাল 800 মণ ওজনের বিশাল দরজাকে চটকে উপরে উঠিয়েছিলেন। সেই আলী রাদিয়াল্লাহু তাআলাকে যারা মাতাল বলে, আমি বলি তোমরা নিজেরা মাতাল। হযরত আলী মাতাল নয়। হযরত আলী কি মাতাল? মদের কিচ্ছা বলো, মদের কাহিনী বলো, লজ্জা লাগে না যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নিজে লালন করেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মর্যাদা দিয়েছেন, তার মা হযরত ফাতেমা বিনতে আসাদ, তিনি কাবা ঘরের তাওয়াফের জায়গা ঝাড়ু দিতে দিতে তার প্রসব বেদনা শুরু হয়ে যায়। তিনি আল্লাহর কাছে বলছিলেন যে আল্লাহ, আমার এই সন্তানটিকে আমি কোথায় প্রসব করব?